কোনো কোনো বন্দীকে হ্যান্ডকাপ পরিয়ে জানালার গ্রিলের সাথে বেঁধে রাখা হতো সার্বক্ষণিক, এবং সে শুতেও পারতো না, ওইভাবে কোনো মতো বসে থাকতো। এই যে এর জানালার মধ্যে একটা হাতে এই পাশে ঝুলাই রাখছে আর একটা হাতে এই পাশে। এই 5 দিনের মধ্যে 3 দিন এইভাবে আমাকে লকআপের সঙ্গে ঝুলাই রাখা হয়। শুধু একটাই দোষ ছিল আমার, আমি বলছি আমি নিকাব খুলবো না, আমি পর্দা করি। যেখানে হ্যান্ডকাপ পরা হয়েছে সেখানে কেটে গেছে, রক্ত পড়েছে, তারপরও কিন্তু তাকে নামানো হয়নি, বরং ওখানে পিটানো হতো এবং নানান কথা জিজ্ঞাসাবাদ করা হতো। এই ওনাদের নাম জিজ্ঞেস করতেছে, এর মধ্যে আমাকে কি করলো, পানি ঢাললো, মুখে গামছা দিয়ে পানি ঢাললো। কোথায় আছে বল, কোথায় আছে বল, কোথায়, মানে আমাকে মানে একটা সেকেন্ডের সময় দিতেছে। আমি বলতেছি মুখের মধ্যে ভিজা কাপড় দিয়ে প্রায় 2-3 মিনিটের মতো পানি ঢালতো। আর ওই সময় দেখা যায় প্রায় সময় অজ্ঞান হয়ে যেতাম, আর মুখ দিয়া খুব লোট টোট ইত্যাদি এগুলো বের হইতো। তারপরও তারা হাসাহাসি করতো। কোনো ক্ষেত্রে তাকে চেয়ারে বসানো হতো। চেয়ার আবার 2 ধরনের ছিল। এক ধরনের চেয়ার ছিল যেটা কাঠের ফ্রেম, মানে কাঠের চেয়ার, সেখানে ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা থাকতো। তো চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র সাথে সংযোগ স্থাপন করে দিত শরীরে, কখনো কানে, কখনো নখে, কখনো পায়ে, এইভাবে দেওয়া হতো। আমার কানের লতার মধ্যে লাগাইছিল, ওই যে কি ওইটা ওই যে কি ইলেকট্রিক ওটা বলতে পারবো না, কিন্তু মনে হলো যে ঠাড়া পড়ে মাথা মধ্যে, সুইচ দেওয়ার লগে কোনো ঠাড়া পড়লো। অনেক ক্ষেত্রে জিজ্ঞাসাবাদের সময় বালতিতে পানি রেখে প্রস্রাব করতে বলা হতো। কারেন্টের শর্ট দিয়েছে, একটা বালতি দিছে, বালতির মধ্যে পানি ছিল, পেশাব করতে দিচ্ছে, অনেক পানি খাওয়ানোর পরে পেশাব করতে দিচ্ছে। পেশাব করার সময় কারেন্টের শর্ট লাগে, পানির মধ্যে যখন পেশাব করে তখন কারেন্টের শর্ট লাগে। বেশ কিছু টর্চার ইনস্ট্রুমেন্ট যেগুলো ধ্বংস করে ফেলা হয়েছে, তার মধ্যে একটা আমরা শুনেছি ছিল যে একটা বালতির মতো, ওটার ভিতরে পা রেখে দিলে আস্তে আস্তে পানি গরম হতো, তখন যথেষ্ট ব্যথা লাগতো। একটা ইনস্ট্রুমেন্ট ছিল যেটা আপনাকে যদি বেঁধে দেওয়া হয় তাহলে ওটা ঘড়ির কাঁটার মতো ঘোরাতে পারতো, 360 ডিগ্রিজ ঘুরতো। র্যাবের কাছে ঘোরে যে চেয়ারগুলো, এগুলো পেয়েছি। স্বাভাবিক একটা চেয়ারে বসানোর পরে আমাকে ওই ফুল চেয়ারের মতো যেমন পা রাখা যায়, ওরকম পাদানি আছে, পাদানের উপরে পা রাখার পরে পা থেকে মাথা পর্যন্ত অনেকগুলো বেল লাগায়। তো পা এইগুলো যখন করছে তখন আমাকে কিছুক্ষণ ঘোরানো হয়েছে। একটা পেয়েছি আমরা কিন্তু ময়লার আবর্জনার ভিতরে, মানে ওটাকে ফেলে দেওয়ার জন্যই রাখা হয়েছিল, আমরা যে ওইখানে খুঁজে খুঁজে বের করে এনেছি। কোনো ক্ষেত্রে নখকে বিচ্ছিন্ন করে ফেলা হতো, কোনো ক্ষেত্রে সুই ঢুকানো হতো, এবং কারো ক্ষেত্রে সম্পূর্ণ উলঙ্গ করে ঝুলিয়ে রাখা হতো। মাথা নিচে দেখ, পা